হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে কচু শাক দিয়ে রান্না করব। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তাই আমি এখানে কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা রেখেছি, ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি আর একটু পেঁয়াজ রেখেছি। আমি পাকা লঙ্কা রেখেছি, দেখতে ভালো লাগবে বলে তাই পাকা লঙ্কা রেখেছি। আপনারা এমনি নর্মাল কাঁচা লঙ্কাও রাখতে পারেন। ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো একটুখানি। আর আমি ইলিশ মাছটা একটু নুন হলুদে ভেজে তুলে রেখেছি। আর কচু শাকটা শুধু এমনি নর্মাল জল দিয়ে সেদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছি। ভালো করে কচু শাকটা জলটা ঝরিয়ে নেবেন, যাতে জল একটু না থাকে, তবে খাওয়ার সময় মুখটা চুলকাবে না। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো বেশি মশলা কিছু লাগে না, শুধু একটা বড় পেঁয়াজ দিয়েছি আর একটু কালো জিরা আর শুকনো লঙ্কা। তো এটাই আমরা ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটাই করবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে 4-5টা রসুন দিয়েছি। এই রসুনটা একটু দিলে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু ফ্লেভারটা খেতে ভালো লাগবে যখন মুখে পড়বে। এবারে আমি কচু শাকটা দিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়েছি। ভালো করে এটাকে আমরা মশলাটার সঙ্গে মাখিয়ে নেবো। স্বাদ মতন একটু নুন রেখেছি, নুন একটু দিয়ে দেবো। আর যদি একটু ইলিশ মাছের যে ভাজাগুলো আছে এগুলো আবার হাতে করে ভেজে দেবো। ভালো করে এগুলো আমরা একটু মাখিয়ে নেবো এর সঙ্গে, যাতে ইলিশ মাছের মাথাটা কচু শাকের সঙ্গে ভালো করে মিশে যায়। সসপ্যানটা ছোট লাগছিল বলে তাই আমি কড়াটা আবার চেঞ্জ করলাম, তাই কড়ার মধ্যে ভালোভাবে করছি। তো আমি ভালো করে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে কচু শাকের সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার একটু স্বাদ মতন চিনি দেবো। চিনিটা আমি 1 চামচ রেখেছি। একটু চিনিটা দিলে স্বাদটা একটু ভালো লাগবে। তারপর ভালো করে আমি একটু নাড়িয়ে নেবো এটাকে। তো এই কচু শাকের যে রসটা আছে সেটা একটু ভালো করে শুকে যাবে, তারপর দিলে আমাদের রান্নাটা রেডি থাকবে। কচু শাকের যদি রসটা থাকে তবে কিন্তু আমরা খাওয়ার সময় মুখ চুলকাতে পারে। তো চুলকাবে না, আপনারা একটু নামানোর আগে একটু লেবু দিয়ে দেবেন, লেবুর রস চিপে দেবেন, দিলে ঠিক হয়ে যাবে এটা। আর 5 মিনিট এইভাবে একটু ভালো করে একটাকে নাড়িয়ে নেবো, দিয়ে ভালো করে রসটা যাতে শুকে যায় সেইভাবে আমরা এভাবে এটাকে নাড়াচাড়া করে রাখবো। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটাকে আমরা নামাবো, দেখবো তারপরে কেমন দেখতে লাগছে। দেখুন কচু শাকের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেরকম সেদ্ধ করে রেখেছিলাম তাহলে কালারটা এইভাবে আসবে। আর আমি লেবুর রস দিয়েছি, এটা 2 চামচ লেবুর রস আছে, তো 2 চামচ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের জায়গাটা বন্ধ করে দিচ্ছি। সবসময় আপনারা লেবুর রস দিলে গ্যাসটা অফ করে দেবেন। তো এইভাবে আমাদের রান্নাটা কমপ্লিট দেখাচ্ছি, দেখুন। দেখুন দেখতে এরকম হয়েছে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তো আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর গরম ভাতে এটাকে খাবেন, খুব ভালো লাগবে।